ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো আমাদের এখানে অ্যাসাইনমেন্টের এই ধারাবাহিকতায় আমি এবার আলোচনা করব 28 তারিখে যে অ্যাসাইনমেন্টটা আছে বিজ্ঞান বিভাগের। ওকে, তো এই বিজ্ঞানটা নিয়ে এখানে আলোচনা করব। বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট আছে 28 তারিখের, তো আমি কিন্তু অলরেডি এখানে যে হচ্ছে 21, 22, 23, 26, 27 এগুলো কিন্তু অলরেডি দিয়েছি এখানে। ওকে, তো আপনি চাইলে আমার যে ক্লাস 7 এর যে মানে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্ট থেকে আপনি সবগুলো অ্যাসাইনমেন্ট দেখতে পারেন সিকোয়েন্সিয়ালি। ওকে, তো আমরা এখন ক্লাস 7 এর কি করব, এখানে 28 তারিখে যে অ্যাসাইনমেন্ট এটাকে দেখবো এখানে। আমাদের হচ্ছে ধাপ 3, মূল্যায়নের উৎসবের দিন হচ্ছে 120 মিনিট। তো কাজ হচ্ছে তৃতীয় সেশনের শুরুতে 25 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে। মানে সংগৃহীত তথ্য মানে কি, আমাদের যে আগের যে লেকচারগুলোতে আমরা দিয়েছিলাম যে আমাদের এখানে যে যানবাহনের যে 3টা আমি নিয়েছিলাম, তো সেই বিষয়গুলো এখানে তথ্য সংগ্রহ করবে। প্রতিটি দল সবচাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটা যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে। এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে। একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে। ওকে, মানে আমাদের এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। মানব স্বাস্থ্যের উপর প্রভাব আলোচনা করবে এবং যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে এখানে। ওকে, পরিবেশের উপর, হ্যাঁ, পরিবেশের উপর কি যানবাহনের প্রভাবটা বিশ্লেষণ করবে এবং তারপরে কি করবে, এখানে পোস্টার তৈরি করবে। তো পোস্টার তৈরি করে আমাদের কি কাজ হবে এখানে, জাস্ট মানে যে কোনো একটা আর কি ইয়া করলে হবে আর কি। যাই হোক, মানে পোস্টার তৈরি বলতে আমাদের এখানে ইজি বাইক ভালো কিনা, আমরা এখানে ইজি বাইক দিয়ে তারপরে দেবো যেটা ভালো পরিবেশ বান্ধব বা এরকম বিষয় আমরা দেবো আর কি। আচ্ছা, সো আমরা এখানে আহ, সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন আমি অ্যান্সার দেখতেছি এখানে। বিষয় হচ্ছে বিজ্ঞান, তারিখ হচ্ছে কত, 28/11/2023 আর কি। আচ্ছা, নাম হচ্ছে রিয়ন, মানে যেটা আর কি নাম হোক না কেন, আমাদের এখানে শ্রেণী সপ্তম, শাখা দিবেন, রোল বা আইডি দিবেন এখানে। তো আমি এখানে পরিবেশ বান্ধবের জন্য 3টা যানবাহন নিয়েছি, বাস ট্রাক ইজি বাইকের মধ্যে সবচেয়ে পরিবেশ বান্ধব হচ্ছে কি আমাদের ইজি বাইক, তাই না? মানে আমাদের এই 3টার মধ্যে বাস ট্রাক এবং ইজি বাইকের মধ্যে। এখন কথা হচ্ছে ইজি বাইক কেন পরিবেশ বান্ধব, আমি একটু এই বিষয়ে আলোচনা করি এখানে। ইজি বাইক হলো একটি পরিবেশ বান্ধব যানবাহন যা ইলেকট্রিক চালিত হয় এবং বিশেষভাবে শহরগুলোই এবং সহজলভ্য এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে। মানে আমাদের এখানে ইজি বাইক, এটা কিন্তু মানে এটা সত্য কথা একদম। ইজি বাইকে একাধিক নামে পরিচিত হতে পারে, যেমন আমাদের এখানে ইলেকট্রিক রিক্সা হতে পারে এখানে, তারপরে ইলেকট্রিক ট্রাই সাইকেল হতে পারে, মানে 3 চাকার যেটা আর কি। তারপরে ইলেকট্রিক টুকটুক বলা হয় অনেক জায়গাতে, হ্যাঁ, আবার ইলেকট্রিক 3 চাকা বলা হয়। মানে যেটাই কি আমার যেখানে যে নামটা আর কি হতে পারে এখানে। তো আমাদের এই ইজি বাইকের উপর পরিবেশের প্রভাবটা কেমন হবে সেটা একটু আমরা দেখবো এখানে। ইজি বাইক সহজেই চালিত হয় এবং ব্যবহারকারীদের দ্বারা অধিকাংশ স্বাধীনভাবে নিজেদের গাড়ি চলতে পারে আর কি। আচ্ছা, এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, মানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা এইটা কাজ করি, যা বায়োডিগ্রেডেবল বা পরিবেশ বান্ধব এখানে এখানে। আচ্ছা, যাই হোক, দূষণবিহীন উৎপাদনের জন্য এটা সাহায্য করে, মানে দূষণ মানে থেকে আর কি মুক্ত করে আর কি এটা। তো ইজি বাইক ব্যবহার করে আমরা কি করতে পারি এখানে, কোথাও সহজে যাওয়া, তারপরে এখানে কি মূল্য সৌন্দর্য তৈরি করা, যাতে সাধারিত মানে সাধারণ আর কি, এটা হবে সাধারণ হবে এখানে, এটা হচ্ছে সাধারণ হবে, সাধারণ লোকেরা এটি ব্যবহার করতে পারে আর কি। এখানে সাধারণ দেবে না, যাতে সাধারণ লোকেরা এটা কি ব্যবহার করতে পারে। আচ্ছা, একটু মিস্টেক হতে পারে, সরি একটু এই জন্য, মানে বানানে স্পেলিং ভুল হতে পারে এখানে। একটি শহর যা সহজলভ্য এলাকায় ইজি বাইক ব্যবহার করে একে অন্যকে সহজ করে বা দ্রুত যানবাহন পাওয়ার মাধ্যমে গলির যাতায়াত করতে সাহায্য করে। মানে আমাদের ইজি বাইক কিন্তু ছোট হয় কি করতে পারে, আমরা এখানে বিভিন্ন গলিতে আমরা কি করে যেতে পারি আর কি। এখানে এই বিষয়টা বলছে এখানে। এটি বিশেষভাবে বাস ট্রাকের মতো বড় যানবাহন দ্বারা উপযোগী হতে পারে। মানে ধরুন আমাদের কোথাও গিয়ে বাস থেমে গেছে, আর ওখান থেকে তো মনে করেন আর কোনো একটা জায়গাতে বড় মানে ছোট জায়গাগুলোতে বাস যেতে পারছে না, আমরা কি করবো, এখানে বাস থেকে নেমে আমরা ওইটার মাধ্যমে ওখানে ইজিলি যেতে পারবো আর কি। এতে প্রযুক্তির উন্নতি, সহজলভ্য চার্জিত ইনফ্রাস্ট্রাকচার এবং পরিবেশ সজীবতায় উন্নয়নের সাধারণ যানবাহনগুলোর তুলনায় ইজি বাইক একটি কি মানে সবচেয়ে বেশি আর কি পজিশনে রেখেছে আর কি। আচ্ছা, আমাদের এখানে মানব স্বাস্থ্যের জন্য আমাদের এখানে ইজি বাইকটা আসলে কি কি কাজে লাগছে এখানে সেই বিষয়ে দেখবো এখানে। বাস ট্রাক ইজি বাইকের মধ্যে বাস ও ট্রাক সবচেয়ে বেশি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ আমাদের বাস এবং ট্রাক থেকে কি হয় এখানে, বাস এবং ট্রাক থেকে কি হয় জানো, আমাদের এখানে বাস এবং ট্রাক থেকে আমাদের কি কালো ধোঁয়া বের হয়, যেটা কার্বন মনোক্সাইড আর কি। কারণ এগুলো থেকে নির্গত দূষক পদার্থগুলো মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করে নানা রকম রোগের কারণ হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের এখানে কালো ধোঁয়া, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওকে, আমরা জানি যে এগুলোর মধ্যে হয়। ইজি বাইক বিদ্যুৎ চালিত যানবাহন হয়, এটি মানব স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর। ইজি বাইক থেকে কোনো দূষণ পদার্থ নির্গত হয় না, তাই এটি ব্যবহার করলে বায়ু দূষণ কম হবে এবং মানব স্বাস্থ্যের জন্য ভালো হবে আর কি।
তো অন্যান্য দিক নিয়ে একটু আলোচনা করি। বাস ট্রাক ইজি বাইকের মধ্যে বাস ট্রাক সবচেয়ে বড় আকারের যানবাহন, তাই এগুলো চালানোর জন্য বেশ জায়গার প্রয়োজন হয়। এছাড়া এগুলো বেশ গতিশীল হওয়ার কারণে মানে গতি বেশি, তাই জায়গারও প্রয়োজন হয় অনেক বেশি আর কি। এছাড়াও এগুলো গতি বেশি হয়, এগুলো দিয়ে এলাকায় চলাচল কঠিন হয়ে যায় এখানে, তাই না? ইজি বাইক ছোট হয়, মানে অপর দিকে ইজি বাইক ছোট হয় চালানোর জন্য, মানে কম জায়গার প্রয়োজন হয়। এছাড়া ইজি বাইকের কম গতি হওয়ার কারণে এগুলো কিন্তু আমাদের কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, বা এলাকায় আমাদের চলাচল করতে পারবে। ওকে। তো পরিবেশের এখানে আমাদের মানে একটা সারাংশ আমি দিচ্ছি এখানে, সারমর্ম যেটাকে বলবো আমরা এখানে। এখানে বলছে এখানে যে হচ্ছে এরকম ব্যাপার যে পরিবেশের উপর প্রভাব, মানব স্বাস্থ্যের উপর প্রভাব এবং অন্যান্য দিক বিবেচনা করে দেখা যায় বাস পরিবেশের উপর মানে, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, এখানে এই জিনিসটা হবে না এখানে, পরিবেশ, আচ্ছা এটা একটু বাদ, হ্যাঁ। দেখা যায় যে বাস ট্রাক ও ইজি বাইক, মানে আমাদের এই জায়গাটা বাদ যাবে এখানে। বাস ট্রাক ও ইজি বাইকের মধ্যে ইজি বাইক সবচেয়ে পরিবেশ বান্ধব এবং এলাকায় চলাচলের জন্য উপযোগী আর কি। ওকে, এরপরে আমাদের কি বলছিল যেন এখানে, আমাদের বলছিল কোশ্চেন এখানে একটা পোস্টার মডেল করতে বলছে এখানে, পোস্টার মডেল করতে বলছে। তো আমরা এখানে করব কি, এখানে ইজি বাইক দেবো, তারপর এখানে বাস ট্র্যাকের ছবি দেবো, দিয়ে আমরা করব কি ইজি বাইক আমাদের জন্য উপযোগী, আবার কি বাস ট্র্যাক কি উপযোগী না, এরকম আমরা একটা পোস্টার করবো এখানে। তো হাতে অবশ্যই একটা পোস্টার নেবেন, একটা চিত্র আর্ট করবেন ইজি বাইকের। ওকে, তো করে আমাদের কাজটা, বা এখানে আমি যদি গুগল থেকে যে সার্চ করে দেখে আপনাকে যে ইজি বাইকের যে ছবিটা কেমন হবে, আচ্ছা একটু ধৈর্য সহকারে। আচ্ছা এখানে দেখুন ইজি বাইক, এখানে অনেকগুলো ছবি আসবে এখানে, যে এই ছবিটা এখানে দেখি আমরা, এটা হচ্ছে আমাদের একটা ইজি বাইকের ছবি। ওকে, আচ্ছা হয়তো এই যে এখানে দেখুন, এটা কিন্তু একটা ইজি বাইকের ছবি, আমি যদিও একটা প্রোফাইলে গিয়েছি, যাই হোক। আহ, এটা হচ্ছে আমাদের কি এখানে ইজি বাইকের ছবি একটা। ওকে, আচ্ছা, তো এইটা আমাদের এখানে জাস্ট এরকম দিয়ে লিখতে হবে যে এর মানে এর একটু গুণাগুণ বিষয়গুলো লিখতে হবে যে আমাদের ইজি বাইক উপযোগী। আবার এখানে পোস্টার করার জন্য আমাদের কি বাস ট্র্যাকের জন্য দেবো কি এটা উপযোগী না। ওকে, আমরা এই বিষয়গুলো এখানে দেবো আর কি। তো আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে এই টিউটোরিয়ালের বিষয়াদি বা আমাদের উপলব্ধিটা কি ছিল এখানে। সো নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে ইনশাল্লাহ আমি হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করবো 29 তারিখে যে লেকচারটা আছে এখানে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ ক্লাস 6-7 এর ম্যাথমেটিক্স, বিজ্ঞান এই সবগুলো টপিকস নিয়ে আলোচনা করব সিকোয়েন্সিয়ালি। ওকে, আল্লাহ হাফেজ।